সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং A10s মডেলের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে ওয়াইফাই অন হয় না। দেখুন, আমি ওয়াইফাই অন করার চেষ্টা করছি, তারপরেও আমরা ওয়াইফাই কানেকশন দেখতে পাচ্ছি না। তো আমরা বেশ কয়েকভাবে ট্রাই করছি যে ওয়াইফাইটি ওপেন হয় কিনা। তো ওয়াইফাই যেহেতু অন হচ্ছে না, আমরা ফোনটি খুলে ফেলবো। খুলে ফেলে আমরা আইসিটি আগে চেক করে নেব। স্যামসাং A10s এর অধিকাংশ ওয়াইফাই আইসি আমরা নষ্ট পেয়েছি। আমরা ডাইরেক্ট ওয়াইফাই আইসি চেঞ্জ করে দিয়েছি এবং কমপ্লিট হয়ে গেছে। আইসিগুলো খুবই দুর্বল, অতি সহজে আইসিগুলো নষ্ট হয়ে যায়। তাই আমরা প্রথমে বোর্ডটি ভালোভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা আগে আইসির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো আগে চেক করে নেব। চেক করার পর আমরা ডাইরেক্ট ওয়াইফাই আইসির যে নাম্বার আছে এই নাম্বারে সেম নাম্বার মিলিয়ে একটি আইসি আমরা চেঞ্জ করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি স্পিডটা হালকা বাড়িয়ে দেওয়া হয়েছে, কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই। তো বন্ধুরা, প্রথমে আমরা শিল্ড ওয়াইফাই আইসির ওপরে যে শিল্ড আছে এটি আমরা ভালোভাবে খুলে নেব। দেখুন, আমি এখানে কাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা হটগান ইউজ করে শিল্ড উঠাতে পারেন। শিল্ড ওঠানোর সময় খেয়াল রাখতে হবে যে কোনো প্রিন্ট, কোনো বেস ভেঙে না যায়। অনেক সময় কি হয়, টিন ওঠানোর কারণে বেস ভেঙে যায়। ওয়াইফাই আইসিটির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে এইগুলা চেক করে নিতে হবে, যেহেতু ক্যাপাসিটার যদি শর্ট থাকে অনেক সময় ওয়াইফাই অফ হয়ে যায়। যেহেতু আমরা ক্যাপাসিটার শর্ট পাচ্ছি না, তাই আমার হাতে সেম A10s এর একটি বোর্ড আছে, আমরা সেখান থেকে আইসিটি উঠিয়ে লাগাবো। লাগানোর জন্য ওয়াইফাই আইসিতে আমরা একটু পেস্ট লাগিয়ে নিলাম। পেস্ট লাগিয়ে নেওয়ার পরে খুব সাবধানতার সাথে হটগান ব্যবহার করব। এখানে আমি হিট রেখেছি 350 এবং বাতাস রেখেছি 40। যেহেতু আমাদের এটা নষ্ট আইসি, তাই আমরা একটু বেশি হিট দিয়ে উঠাচ্ছি। তবে যে আইসিটি আমাদের ভালো আছে, আরেকটি বোর্ড যেটি আপনাদেরকে দেখিয়েছি, এই বোর্ড থেকে আইসি ওঠানোর সময় খুবই সাবধানতার সাথে উভয় সাইডে হিট দিয়ে সমান হিট রেখে আইসিটি ওঠাতে হবে। কোনো রকম হিট কম বেশি হয়ে গেলে আইসিগুলো খুবই দুর্বল হয়ে থাকে, সেহেতু আইসিগুলো কাজ করবে না। তাই খুব সাবধানতার সাথে স্বল্প হিটে আপনাকে আইসিটি ওঠাতে হবে। আইসিটি ওঠানোর পরে ভালোভাবে একটু পেস্ট লাগিয়ে নিয়ে আমাদের বোর্ডে আমরা লাগিয়ে ফেলব। এই কাজগুলোর জন্য আপনার হাতের অ্যাক্টিভিটি খুবই ভালো হওয়া প্রয়োজন, যেহেতু চারি সাইডে এর পিন কানেকশন আছে। কোনো সাইডে কম বেশি হয়ে গেলে উভয় সাইডেই লাইন অ্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খেয়াল রাখতে হবে যে আইসিটি প্রিন্টের ঠিক মাঝ বরাবর বসাতে হবে এবং উভয় দিকে কানেক্ট হয়েছে কিনা সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমি যেহেতু এখানে টুইজার দিয়ে একটু চাপ দিয়ে ধরে রেখেছি, কারণ হচ্ছে যে অতিরিক্ত এখানে বল নাই, তাই একটু চেপে ধরা হয়েছে। এবার আমাদের আইসিটি লাগানোর পরে আমরা ফোনটি অন করে দেখব যে এখন কি অবস্থায় আছে। আশা করি ইনশাল্লাহ আমাদের কাজটি হয়ে যাবে। জি, ফোনটা ওপেন হয়েছে। ফোনটি ওপেন হওয়ার পরে আমরা ডাইরেক্ট ওয়াইফাই যে সিগন্যাল আছে আমরা ওপেন করব। দেখুন,
আলহামদুলিল্লাহ ওপেন হওয়ার পরে ওয়াইফাই সিগন্যালটা আমি পেয়ে গেছি। যেহেতু আমার দোকানের নাম সুমন টেলিকম, সুমন টেলিকম নামে যে ওয়াইফাই রাউটার আছে এটি আমরা কানেক্ট করার চেষ্টা করব। দেখুন কানেক্ট হয়ে গেছে, আমরা আবারও যাই। কানেক্টেড লেখা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমরা এখান থেকে গুগল ক্রোম ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে ইউটিউব প্লে করে দেখব যে ইউটিউবটাই প্লে হয় কিনা। যে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব ব্রাউজিং করতে পারছি, সেহেতু আমাদের ওয়াইফাই কানেকশনটি ঠিক হয়েছে। এখানে খেয়াল রাখতে হবে যে ওয়াইফাই কানেকশন ওয়াইফাই কেন কানেকশন হয় না, তার কারণ হচ্ছে যে ফোনটি সফটওয়্যারের কারণে হয়ে থাকে। যেহেতু আমরা সফটওয়্যার পূর্বে দিয়েছি, তাই আমাদের সফটওয়্যার না দিয়ে আমরা ডাইরেক্ট ওয়াইফাই আইসিটি চেঞ্জ করে ফেলেছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।